গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন বাজে হলো দুপুর 2টো মতো। তো এখন থেকেই আমি ব্লগটা স্টার্ট করছি। তো তোমার আজকে সকাল থেকে, জানো না, সকাল থেকে না, কালকে রাত থেকেই খুবই শরীর খারাপ, আসলে লুজ মোশন হচ্ছে। তো তার জন্যেতে কালকে রাত থেকেই শুরু হয়েছে, কালকে রাতে হয়েছে, আজকে সকালে দুপুরে হয়েছে, মানে এখনো ইভেন হচ্ছে। তো তোমার আমি তো সকালে উঠে দোকানে চলে গেছিলাম, দোকানে যাবার পরেও ওরকম সমস্যা হচ্ছিল, পেটে যন্ত্রণা হচ্ছে সাথে। তো খুবই সমস্যা হচ্ছিল। তারপরে সকালে চা বিস্কুট খেয়েছি, খাওয়া দাওয়াও করেছি, ডাল ভাত খেলাম বা পটল ভাজা খেলাম। তো সমস্যা হচ্ছে না সেইভাবে কিছু, কিন্তু মাঝে মধ্যে তোমার পেটটাই খুব যন্ত্রণা হচ্ছে, আর তখনই মানে পটি হচ্ছে, এরকমই সমস্যা হচ্ছিল। তো সকাল থেকে ওর জন্য ব্লগটাও স্টার্ট করতে পারিনি। তো তোমার তারপরে এই যে এখন চান করলাম, দোকান থেকে এসে চান করে তারপরে ভাবলাম যে ব্লগটা স্টার্ট করি। তো চান করে তারপরে এই যে এখন তোমার আগে চেঞ্জ করে নিয়ে পুজো দিয়ে নিয়েছি, পুজো দিয়ে নিয়ে তারপরে এখন এই যে ঘরদোরটা একটু গুছিয়ে নিয়েছি। আসলে বললাম না তোমাদের যে সমস্যা হচ্ছে ওরকম। তো দোকান থেকে যখন আসি তখন অলরেডি পেটে যন্ত্রণা হচ্ছিল, তারপরে আবার পটিতে যেতে হয়েছিল, ওর জন্যতে একেবারে চান করে নিয়েছি। চান করে নিয়ে ঠাকুরের পুজোটা সেরে নিলাম, পুজোটা সেরে নিয়ে তারপরেই এখন তোমার এই যে ভাবলাম যে ঘরদোরটা একটু গুছিয়ে নিয়ে এই যে জামা প্যান্ট কটা এদিক ওদিক হয়ে আছে ওগুলো একটু গুছিয়ে রাখবো, তাহলেই হয়ে যাবে। তো ভেবেছিলাম সকাল থেকে অনেকটাই কাজ করব, যেমন দোকানটা একটু ঝুল টুলগুলো ঝেড়ে পরিষ্কার করব ভাবছিলাম, ঘরেও টুকটাক নোংরা হয়েছে, একটু ঝুল টুলগুলো ঝাড়বো ভাবছিলাম, তারপরে কিছু কাচাকুচি ছিল টুকটাক, সেগুলো করব, কিছুই করতে পারলাম না, শরীরটা এতটাই খারাপ হয়ে গেল। তো শরীরটা মানে এখনো অনেকটাই খারাপ আছে, ওর জন্য আর ইচ্ছাও করলো না কিছু করতে। তার জন্য আর নিজে থেকে জোরও দিলাম না, ভাবলাম যে থাক, কিছু করার দরকার নেই, চ্যান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিই, আজকে যেহেতু বেরোনোর নেই, ওর থেকে বাড়িতে রেস্ট নিলে মানে শরীরটা একটু হয় না অনেক সময় যে একটু শরীরে রেস্টও দরকার পড়ে। তো তার জন্যতে আর বেশি জোরাজোরি না করি, এই যে সাধারণের উপরে কাজ সেরে নিয়েই তোমার চান করে নিয়েছিলাম। তো তারপরে দেখো এই যে এখন এসে এই কাজগুলো করে নিলাম, আর এই যে এখানে চান করে জামা প্যান্টগুলো সব মেলে দেওয়া হয়ে গেছে। আর এখানে কিন্তু আমি এই যে তোমাদেরকে বললাম ঠাকুর পুজো দিয়েছি, তো দেখো এখানে কিন্তু আমার ঠাকুরের পুজোও দেওয়া হয়ে গেছে। আর ফুলটা যেহেতু অল্পই ফুটেছিল ওর জন্য আর বেশি সিংহাসনটা সাজাতে পারিনি, যতটুকু পেরেছি ততটুকু দিয়েই ঠাকুরের এখানে পুজো দিয়ে নিয়েছি। তো তারপরে দেখো নিচে চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে, তো খাওয়া দাওয়া করে আসলাম, এখন বাজে তোমার ওই 2:30 মতো। তারপরে এই যে তোমার খাওয়া দাওয়া করেছি, ভাত, ডাল, পটল ভাজা, আর পোনা মাছ আলু দিয়ে ঝোল। খাওয়া দাওয়া করে তারপরে এই যে দোকানে গেছিলাম, একটু টক দই নিয়ে আসলাম, টক দইটা একটু ফেটিয়ে নিয়েছি, এখন একটু ভাবলাম যে টক দইটা খাই। টক দইটা খেলে মানে যেহেতু শরীরটা গরম হয়েছে, তারপরে টয়লেটও হলুদ হচ্ছে, ওর জন্যতে ভাবলাম যে একটু মানে শরীরটাও ঠান্ডা করার জন্য দরকার, ওর জন্যতে একটু ভাবলাম যে টক দই নিয়ে আসি। তো টক দইটা যেহেতু ফ্রিজে ছিল আর অনেকটাই ঠান্ডা, তো খেতে পারবো না বলে ওর জন্যতেই তোমার চান করে পুজো দিয়ে নিচে গিয়ে আগে দোকানে গেছিলাম, গিয়ে টক দইটা বার করে ফেটিয়ে মানে গরম হতে বাইরে রেখে দিয়েছিলাম, দিয়েই আমি খাওয়া দাওয়া করতে বসেছিলাম। তো খাওয়া দাওয়া করলাম, করে তারপরে এই যে এখন তোমার টক দইটা খাচ্ছি। তো এখন অনেকটাই ঠান্ডাটা ছেড়েও গেছে, তো খাবার মতনও হয়েছে, তারপরে হালকা হালকা একটু সর্দিও লেগে রয়েছে, ওর জন্য বেশি ঠান্ডা খেতেও পারবো না, তার জন্যই ভাবলাম যে একটু গরম গরম খাবো, ওর জন্যই আগে করে রেখেছিলাম। তো চলো খেয়ে একটু শুয়ে নেই, ঠিক আছে? তারপরে দেখো এখন বাজে বিকেল 5:30। তো আমি উঠে এই যে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি, বিছানাটাও তুলে নিলাম। তো এখন দোকানে যাব, ঠিক আছে? তো চলো দোকানে যাওয়া যাক, আবার পরে আসছি তাহলে, ঠিক আছে? তো দেখো এখন কিন্তু বাজে রাত 11টার মতো। তো আমি ঘরে চলে এসেছি, দোকান থেকে এসে আমার এখানে বিছানা করা হয়ে গেছে, আর এই যে ঘরদোরে যেগুলো যতটুকু গোছানোর গুছিয়ে নিয়েছি। তারপরে রাত্রিরে আর ভাত খাবো না, এই যে তোমার এখনো পেটে অসুবিধাটা হচ্ছে, বডিটা আর দুপুরের পর থেকে সেইভাবে হয়নি, কিন্তু পেটে মানে যন্ত্রণা হচ্ছে আর শরীরটা খুবই দুর্বল দুর্বল লাগছে, ওর জন্য ভাবলাম যে আর ওই মাছের ঝোল ভাত খাবো না, আর খেতে ইচ্ছাও করছে না, ওর জন্যতে এই যে চিড়ে নিয়ে এসেছি, আর একটু টক দই, একটু মিষ্টি দই,
নিয়ে আসলাম। আর তোমার এই যে চিনি আছে ওখানে, তো এগুলো দিয়েই মিশিয়ে ভাবছি তোমার একটু খেয়ে নেব। তো তার জন্য এগুলো নিয়ে এসেছি, আর দিদিকে বলে দিলাম যে দিদি তুই ভাত খেয়ে নে, আমি আর ভাত খাবো না, আমি তোমার এই যে চিড়ে দই খেয়ে নিচ্ছি, আমার তো পটি হচ্ছে ওর জন্য। দিদি বললো আচ্ছা ঠিক আছে। তো তারপরে আমি এই যে ওপরে এসে এখন বানিয়ে নিচ্ছি। আর এই যে দইটা যেহেতু ফ্রিজে ছিল, আগে থেকে বেরও করা ছিল না, ওর জন্য অনেকক্ষণ রেখে দেওয়া হয়েছে। তাও এখনো দেখো টক দইটা শক্ত আছে অনেকটাই, মিষ্টি দইটা ছাড়িয়ে গেছে ঠান্ডাটা অনেকটাই, কিন্তু টক দইটা এখনো আর একটু মানে তোমার ঠান্ডা ছাড়াতে দেরি আছে। তো তার জন্য এই যে মেখে রেখে দিচ্ছি যতটা হয়। তারপরে আমি এখন তোমার এই যে ভিডিও এডিট করব, তারপরে পোস্ট মানে এক্সপোর্টে বসিয়ে তারপরে খাওয়া দাওয়া করব। তার মধ্যে ঠান্ডাটা পুরোপুরি আশা করি ছেড়ে যাবে, ওর জন্যই যতটা পারছি এই যে হালতো হাতে মেখে রেখে দিচ্ছি, রেখে দিয়ে আমি ভিডিওটা এডিট করতে বসবো। ঠিক আছে? তো চলো বন্ধুরা, এই যে শরীর খারাপ একটা ব্লগ গেল তোমাদের সামনে, আর কি করব বলো, আমি নিজেও প্রস্তুত ছিলাম না যে এতটা শরীর খারাপ হয়ে যাবে। তো হঠাৎ করেই শরীরটা খারাপ হয়ে গেল। প্রথমে তো ভাবছিলাম যে ব্লগ স্টার্টই করব না, তারপরে ভাবলাম না, যতটুকু পারি শেয়ার করার চেষ্টা করি, কারণ মাঝে অলরেডি একদিন ব্লগ বন্ধ গেছে, তো পরপর এরকম বন্ধ যাওয়াটাও তো খুবই খারাপ, তাই না বলো? তো তার জন্যতে ভাবলাম যতটুকু পারবো শেয়ার করি, ছোটোখাটো হলেও। তো তার জন্যই করে দিলাম। ঠিক আছে? তো ব্লগটা কেমন লাগলো সবাই কিন্তু জানিও।